এখানে আসে। এটা কি উঠালেন ভাই? এই যে দেখেন পদ্মা নদীর বেলে মাছ। এই যে আরেকটা, দেখি তো কোনটা বড় ছোট, দেখি তো ছোট ভাই, ওঠাও তো এটা, ওই মাছটা ওঠাও তো দেখি, ওই মাছটা ওঠাও দেখি তো। এই যে দেখেন, আমার তো মনে হয় ভাই দুটো এক সাইজই পদ্মা নদীর বেলে মাছ। দেখি তো, এই যে এক জোড়া মাছ পদ্মা নদীর। পিঁপড়ার ডিম নাকি চিংড়ি মাছ দিয়ে? আদারটা কি দিয়েছিলেন টুকটা? ও পিঁপড়ার ডিম দিয়ে ধরছে না? এই যে দেখেন পদ্মা নদীর চিংড়ি টাটকা। তো সব ধরনের মাছ আছে এখানে, চিংড়ি মাছও ধরে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এলাম ঢাকা দোহারের নারিশা পশ্চিম চর পদ্মা নদীর পাড়ে মাছ শিকারের জন্য। এই যে আমাদের সাথে আছে শালম ভাই। ভাই কয়টা বাজে আছেন এখানে? আইসি বেশিক্ষণ হয় না, অল্প কিছু যাবত না? এই জায়গাটা কোন জায়গা এটা? এটা ঢাকা দোহার নারিশা পশ্চিম চর পদ্মার পার। পদ্মার পার। এই যে দেখেন সরকারি ব্লক। আমরা এখন যেখানে আছি মূলত এখানে অনেক বাড়িঘর ছিল, বাড়িঘরগুলি ভিটা মাটি ভেঙে গেছে, তারপরে এখানে পদ্মা এসে পড়ছে এখানে, তাই ব্লক দিয়ে বাঁধছে। অনেক সুন্দর জায়গা। তো এখানে মাছ ধরেনি ভাই? আরও কিছু শিকারি আছে নিচে দেখতে পাচ্ছি, মাছ ধরতেছে। তো আগে যাই সামনের দিকে, দেখি কি মাছ ধরে। শিকারি ভাইদের সাথেও কথা বলি, তারা কি মাছ ধরেছে। মাছ ধরা স্পটটা দেখেন দর্শক, কত সুন্দর মনোরম পরিবেশ। শালম ভাই সাথে আছে, দেখি কি মাছ ধরে। তো মাছ ধরার টুপ কি কি আনছেন ভাই আজকে? এখানে চিংড়ি মাছ আছে, তুই দেখি তো। এই যে চিংড়ি মাছ, এই যে দেখেন চিংড়ি মাছ। আর কি আনছেন মাছ ধরার? পিঁপড়ার ডিম আছে, দেখি তো মাছ ধরার টুপটা। পিঁপড়ার ডিমটা কই রাখছো? এই যে পিঁপড়ার ডিম। দেখি আজ কি মাছ ধরে। মূলত এইগুলো কোথা থেকে কালেকশন করছেন, চিংড়ি মাছ আর পিঁপড়ার ডিম? পিঁপড়ার ডিম 1700 টাকা কেজি বিক্রি করে। 1500-1600 টাকা কেজি না? আচ্ছা, এগুলি কিনে আনছেন নাকি নিজে কালেকশন করছেন? আজকে আমি এগুলি কালেকশন করছি বাড়ির পাশের থেকে। বাড়ির পাশ থেকে না? আচ্ছা, এখন কোন আদারটা অ্যাপ্লাই করবেন? এখন চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে না? আচ্ছা, ফালান এখানে। কাকা এখানে মাছ ধরেনি পদ্মা নদীর পাড়ে? সকালে বেশি ধরে না বিকেলে বেশি মাছ ধরে? সকালে একটু ভালো ধরো, একের ভোরে। আজকে আইছিলেন সকালে? হ্যাঁ। কি মাছ পাইছিলেন? ওই পাইলেই পাওয়া যায়। তো দর্শক, ঢাকা দোহার নারিশা পশ্চিম চর এই স্পটটা অনেক মাছ ধরে। আপনাদের দেখাবো মাছ ধরার ইটা। কাকা মূলত কি আদার আনছেন এখানে? আমি ওই ডিম আছে, ইসা মাছ আছে, সবাই দিয়ে কি আদার নিয়ে এসেছে, ডায়ের ডিম এবং চিংড়ি মাছ। মাছ দিয়ে মাছ ধরে, চিংড়ি মাছ দিয়ে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখি কি মাছ ধরে। শালম ভাই এসেছে আমাদের সাথে। এখানে অনেক মাছ পাওয়া যায়, এর জন্য অনেক শিকারীরা এখানে আসে। কি টান দিলেন ভাই? কি মাছ এটা? এই যে দেখেন পদ্মা নদী থেকে বাইম ধরলো শালম ভাই। এটা দেখার মতো বিশাল সাইজের একটা বাইম। কি বাইম বলে ভাই এটা? এটা তো তারা বাইম না, এটা তো তারা বাইম না। এটা কি বাইম কাকা এটা? এই যে দেখেন পদ্মা নদীর বাইম, ভালো একটা সাইজের একটা বাইম ধরলো। কি ধরলো ভাই? চিংড়ি মাছ ধরলো? চিংড়ি মাছ দিয়ে বাইম মাছ ধরে ফেললো একটা, এই যে মাত্র। কাকা হলো বড় একটা ধরছিল, রাখা পারে নাই। এখানে মাছ আছে, ঠিক আছে ভাই, এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। পরবর্তী আদার কাতেন ভাই, দেখি। এই যে চিংড়ি মাছ অ্যাপ্লাই করতেছে পদ্মা নদীতে, এখানে মাছ আছে। একটা 9 দল ছিড়ে গেল, গা ধরছিলাম ওই 3 দিন আগে। ওই যে ওই জায়গাটায় দেখি পরবর্তী আদার ফেলছে। পদ্মার পারে কি পরিমাণ মাছ আছে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। মাছ ধরার সিজন শুরু হয়ে গেছে। তুমি মাছ ধরতে পারো না কেন? ও টান দেয় না? এই যে রে পদ্মা নদীর
এই যে দেখেন দর্শক, পদ্মা নদীর বাইলা দেখেন, এই যে কাড়া দেয়া যায়, এত সাদা দেয়া যায়, বুঝলি কাড়া দেয়া যায়, ফ্রেশ কে তো গোল্ডেন কালার ভাই বাইলা মাছটা পদ্মা নদীর। কাড়া কাড়া সব দেখার মতো একটা মাছ ধরলো এই মাত্র। ভাই কয়টা ধরলেন এরকম সাইজ? একটা ধরলাম মাত্র। একটা মাছ ধরলেন হ্যাঁ ভাই রে ভাই, দেখার মতো বাইলা। আচ্ছা 2 হাতে ধরেন মাছটা দেখি। যারা দেখেন নাই পদ্মা নদীর বেলে মাছ দেখেন, যারা হাটে ঘাটে যেখানে দেখেন এই মাছগুলি পদ্মা নদী থেকে ধরা হয় মূলত। আজকে শালম ভাই শিকার করলো পদ্মা নদী থেকে, পদ্মা নদীর অর্জন চিংড়ি মাছ দিয়ে মাছ ধরে ফেললো। একটাই মাছ দেখার জন্য দর্শক এসে পড়েছে এরকম কয়েকটা ঢাকা দোহার নারিশা পশ্চিম চর। পরবর্তী আদার গাতেন ভাই দেখি, এখানে মাছ আছে ভাই, বোঝা গেছে। চিংড়ি মাছ দিয়ে বেলে মাছও ধরে, আবার ওই যে বাইম মাছও ধরে না ভাই? বাই মাছ, ট্যাংরা মাছ, নাইন্দল মাছ, পলি মাছ, বেশ কিছু মাছের খাবার এই চিংড়ি মাছটা না? বিভিন্ন আইটেমের মাছ ধরে। তা আপনারা যারা মাছ ধরতে চান পদ্মা নদীতে, চিংড়ি মাছটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, এখানে মাছ আছে। উঠাই পারলি নাকি? টান দিছে, টান দিছিল না, উঠাইতে পারে নাই। আমাদের কাছে অনেকে কমেন্ট করে মাছ ধরার স্পট কোথায় 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 মাছ ধরে। এই যে বলতেছে, এটা হলো ঢাকা দোহারের নারিশা পশ্চিম চর, পদ্মা নদীর পার, বিশাল বড় এরিয়া মাছ ধরার। একের পর এক শিকারি বসে আছে, ওই পাশটাও কিছু শিকারি আছে দেখা যাইতেছে। তো এখানে মূলত মাছ ধরে অনেক, বোঝা যাইতেছে। এই দেখেন শালম ভাইয়ের আরেকটা হিট। কি মাছ ভাই এটা? ট্যাংরা 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 না গুলশা এটা ভাই? এই যে ট্যাংরা, দেখি তো। এই দেখেন পদ্মা নদীর গুলশা মাছ, ট্যাংরা 3 টানে 3টা হিট। ভালোই তো মাছ ধরলেন ভাই। হ্যাঁ। ছোট হোক আর বড় হোক ভাই, পদ্মা নদীর অর্জন, মাছগুলো দেখলে ভালো লাগে। এই যে দিলেন, এই কি ধরছে এটা? এই যে দেখেন, এই যে এটা কি মাছ ধরলো এতক্ষণ পর? এই যে দেখেন ছোট ভাই একটা পুটকা মাছ ধরেছে পদ্মা নদীর। পদ্মা নদী তো পুটকা মাছ ধরে, হ্যাঁ এইগুলি সব জায়গায় আমরা খালে দেখছি এই মাছগুলি, এখন আজকে দেখলাম পদ্মা নদী তো ধরে এইগুলি। খালে ধরে, পদ্মা নদীর থেকে তো খালে গেছে। এই মাছগুলো তো খাওয়া যায় না, বিষাক্ত মাছ। আরো শিকারীরা বসে আছে মাছ ধরার জন্য, দেখি কি মাছ ধরে। পরবর্তী আদার গাতেন ভাই। পরবর্তী আদার গাছ, এই যে কাতা আছে, হ্যাঁ গাছ লাল লাগছে। চিংড়ি মাছ না? পাতেন। তো শালম ভাই এখানে মাছ আছে না ভাই? প্রতিদিনই আসেন এখানে? মাঝে 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 আসেন না? আরো শিকারীরা এখানে আসে। এটা কি উঠালেন ভাই? এই যে দেখেন পদ্মা নদীর বেলে মাছ, এই যে আরেকটা। দেখি তো কোনটা বড় ছোট, দেখি তো ছোট ভাই, ওঠাও তো এটা, ওই মাছটা ওঠাও তো দেখি, ওই মাছটা ওঠাও দেখি তো। এই যে দেখেন, আমার তো মনে হয় ভাই 2টা এক সাইজই পদ্মা নদীর বেলে মাছ, দেখি তো। এই যে এক জোড়া মাছ পদ্মা নদীর বেলে মাছ। এই যে দেখেন এক জোড়া পদ্মা নদীর বেলে মাছ, শালম ভাই শিকার আজকের দিনের। তো শালম ভাই মাছ দুটা ধরে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, অনেকক্ষণ পরে মাছ ধরছি তো তাই। তাহলে ভাই এই যে আসলেন দুপুরের দিকে বা বিকালের দিকে, এই কষ্টটা সার্থক না ভাই? কষ্টটা সার্থক, মাছ ধরে, মাছ ধরতে পেরে। কাকায় জানকানি কয়টা মাছ পাইছেন? কাকায় মূলত আদার ভালো আনে নাই, টুপ, এর জন্য মাছ ধরতে পারতেছে না। এখানে আসলে টাটকা টুপ নিয়ে আসবেন আপনারা অবশ্যই, চিংড়ি মাছ এবং পিঁপড়ের ডিম টাটকা আনবেন, ওইগুলি আনলে ধরতে পারবেন, অবশ্যই ধরতে পারবেন। মন জুড়ানো বেলে মাছ দেখলেন আপনারা, আমাদেরও ভালো লাগলো।
গেল আর তো দিতে হ্যাঁ ভাই ছিপ কয়টা আনছেন আজকে? 3টা আইছে টোটাল। টোটাল 3টা ছিপ আনছেন না? আপনি 2টা আনছেন? আহ। তো এই জায়গা ঠিকানা কিভাবে পেলেন নারিশা পশ্চিম চরের? এর আগেও এই জায়গা থেকে মাছ ধরছি। এই জায়গায় অনেক মাছ ধরছেন। তো মাছ তো ধরবি এখানে ভাই, জায়গাটা দেখছেন কত সুন্দর, সরকারি ব্লক বানছে, তো ভালো মাছ ধরে। তো মাছ ধরতে থাকেন ভাই, সন্ধ্যা যাইতেছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলার একটা আছে, এত কষ্ট করে ভিডিও করি, আমাদের ভিডিওগুলি আপনারা দেখেন, তার জন্য আমরা অনেক আনন্দিত, আমরা খুশি আছি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওই যে কাকা একটা চিংড়ি মাছ ধরছে এই মাত্র, ওই সাইডে মাছ ধরছে, চিংড়ি মাছ, দেখি তো। চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ ধরছে কিনা আজকে দেখতে হবে। কাকা দেখি তো, কি মাছ দিয়ে কি মাছ ধরলেন? পিঁপড়ার ডিম নাকি চিংড়ি মাছ দিয়ে? আদারটা কি দিয়েছিলেন টুপটা? ও পিঁপড়া ডিম দিয়ে ধরছে না? এই যে দেখেন পদ্মা নদীর চিংড়ি, টাটকা। তাই সব ধরনের মাছ আছে এখানে, চিংড়ি মাছও ধরে পিঁপড়া ডিম দিয়ে, যার প্রমাণ দেখতেছেন আপনারা। এই যে দেখেন পদ্মা নদীতে। তো আপনারা যারা চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো, এবং ঠিকানাটাও দেওয়া হয়ে গেছে, ঢাকা দুয়ারের নারিশা পশ্চিম চর, আপনারা চাইলে আসতে পারেন। অনেক সুন্দর এরিয়া মাছ ধরার স্পট। আজকের জন্য বিদায় ঢাকা দুয়ার নারিশা পশ্চিম চর থেকে।